আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? রাবেয়া ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকালে কি কাজ করি আজকের ব্লগে আমি তাই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা আজান দেওয়ার সাথে সাথে উঠছি, উঠে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে এই যে থাল বাসন ধুয়ে আসলাম। আসার পর হাঁসগুলি আমি সকালে ছেড়ে দিই। এখন 5:30 বাজে। চারদিকে একটু পরিষ্কার হয়ে গেছে, আর রাতটা অনেক বড়, দিন ছোট। হাঁসগুলি সকালে এই কারণেই ছাড়ি, কারণ একটুখানি আমার ছোট একটা খোপ, আর খোপের মধ্যে হাঁসের শরীরে অনেক গরম, খোপ খোলার সাথে সাথে একটা গরম ভাব বের হয়। এই যে হাঁসগুলি বেড়ার মধ্যে লক্ষ্মীর মতন ঢুকে গেছে, তাদের খাবার দিয়ে আসলাম। আর দেখেন চারদিকে ময়লা, এখনো সূর্য তেমন একটা উঠেনি। মেয়ের ড্রেস ধুয়ে দিলাম, ঘরে আসলাম। এইটা হলো ঘরেই রাখি, এটা হাঁস, ওই যে মুরগির বাচ্চা উঠছিল হাঁসের, সেইটা বের করলাম, কারণ এটি কূপে রাখা যায় না। 14টা হাঁস, তারপরে মুরগির বাচ্চা রাখতে গেলে তাদের অনেক কষ্ট হয়ে যায়। আর এটা হলো খরগোশ। এই খরগোশ আমি ঘরেই রাখি, কারণ খরগোশ শিয়ালে একটা নিয়ে গেছে, এই জন্য খরগোশ ঘরেই রাখি। আর ওই কালো সাদা যেটা দেখতেছেন সেটা আমার না, আমাদের পাশের প্রতিবেশী ছিল। এখন তার একটা, আমার একটা খরগোশ, আমারটা হলো ছেলে খরগোশ, তারটা মেয়ে খরগোশ, সেজন্য সে বলছে দিয়ে দিই, এই তুমিই পালো। আর আমিও নিয়ে আসলাম। আর এই যে এটার মধ্যে খরগোশটা রাখি, খরগোশ সারা রাত কোনো প্রস্রাব পায়খানা কিছু করে না, সব কিছুই খায়। আমরা যা যা খাই খরগোশও তাই খায়। আজকে সকালবেলা ডালে চালে খিচুড়ি আর আলু সিদ্ধ করব। আর এই চালগুলি ভিজিয়ে রাখবো, কারণ ভিজিয়ে রাখলে ভাত অনেক সুন্দর হয়। আর মেয়ের পরীক্ষা চলতেছে, 10টা বাজে সে যাবে। এখন 9:30 বাজে। আমার এই ডালে চালে খিচুড়ি হয়ে গেছে, আলু ভর্তা বানাইছি। আজকে এই পর্যন্তই আমার সকালের ব্লগ। আপনারা সবাই